তোমাদের কাছে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের তো বলেছি যে আমাদের পুবলুর মানে আমার ভাগ্নের ছেলের পৈতের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো। তো কালকে গায়ে হলুদ ছিল, তো আমি কালকে সকালে চলে গেছিলাম, আমি আর সোমা মানে ওর ভাগ্নে, আমরা এই দুজনে গায়ে হলুদে মানে যে আইবুড়ো ভাতের যে রান্নাটা সেটা আমরা করলাম দুজনে মিলে। তো মানে পৈতে আর বিয়ে প্রত্যেকটা মানে আচার অনুষ্ঠান একই হয়, শুধু পৈতেতে বোট আসে না। ওটা নিয়ে আমরা যেন আমাদের পুবলুকে সবাই রাগাচ্ছিলাম। তো ওই যেমন তেল সিন্দুর নেওয়া, আলতা পোড়া, তারপরে তোমার খই ভাজা আছে খোলায় করে না ওটা, তারপর তোমার সমস্ত কিছু লেগগুলো বড়ি দেওয়া, সমস্ত কিছু আইবুড়ো ভাত খাওয়ানো, সমস্ত কিছু লেগগুলো ছিল মনে করো ওইগুলো করা হয়। তো এটা মুনের নেমতপুরে ফ্ল্যাটে থাকে, ওইখানেই হচ্ছিলো। তো সবাই সঙ্গে সঙ্গে আসেনি, তারপর আস্তে আস্তে সবাই এলো, সবাইকে তেল সিন্দুর হলুদ এগুলো সব দেওয়া হচ্ছিল, আলতা পোড়া হচ্ছিল। আর এখন যত দিন যাচ্ছে নতুন নতুন সবাই সব দিচ্ছে এখন, মানে দেখো এগুলো সব দিয়েছে। মানে যারা দিয়েছে তেল সিন্দুর যারা নিয়ে দিয়েছে তাদেরকে সবাইকে এটা দেওয়া হলো। তারপরে দেখো দিদি খোলাতে খই ভাজছে, মানে এগুলো সব তো লেক তাই না। আর তারপরে হলুদ বেটে রেখেছে সোমা, এগুলো সব করলো, ঘট পাতলো, সকালে উঠে ঘট পাতলো, তারপরে আম পল্লব নিয়ে তারপরে সমস্ত কিছু জোগাড়গুলো সোমা করলো, বুঝলে, ওর ভাগ্নি আর আমিও ছিলাম ওর সাথে। সকাল থেকে আমরা দুজনে সকাল সকাল কালকে 7টায় চলে গেছি ও মনের বাড়ি। সকাল থেকে সব কিছু আমরা করলাম, কেন যেহেতু এগুলো সব নিয়ম ছিল মনে করো, এগুলো করতে হয়। তারপরে মানে এগুলো শুকোতে দিতে হয়, বড়ির উপর সিঁদুর দিতে হয় আর দুব্বা ঘাস দিতে হয়, বুঝলে। তারপর তো সবাই একে একে সবাই মনে দেখো আমাদের বাবুর এটা গার্ড, আর এখানটাতে মানে ভুবলুকে বসানো হবে, মানে গায়ে হলুদ যখন হবে। তারপরে সবাই একে একে সব আলতা পড়তে লাগলো, মানে আলতা পরে তারপরে আমরা রান্নাটা করবো, এটা নিয়ম। তো সোমা বললো, আর সকালে স্নান করে গেছিলাম কাজে, যেহেতু লক্ষ্মী পুজো ছিল। তো যাই হোক, তো আরেকবার আমি যেহেতু স্নান করে গেছি আমি গঙ্গা নিয়ে কাপড়গুলো ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমি গঙ্গা জল নিয়ে আবার নতুন কাপড় পরে, যেগুলো মুন আমাদের দিয়েছিল সে কাপড়গুলো পরে আমরা দুজনে মিলে রান্না করতে শুরু করে দিই। আমাকে আর সোমাকে কিন্তু একই মানে দিয়েছে, শাড়ি দিয়েছে, বুঝলে। তো যাই হোক, দেখো তারপরে এদিকে রান্না করছি, রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলো। তারপরে আস্তে আস্তে বাড়ির সবাই মনে করো আসছে একে একে। আর সবাই জল খাবার খেতে, আমরা কিছু খাইনি, আমি এ সময় কিছু খাইনি, একবারে তোমার রান্না হয়ে গেছে, বাবু সব রেডি করেছিল, তারপরে একেবারে খাবার খেয়েছি। আর কালকে আইবুড়ো ভাতে তো সবাই শাড়ি পরেছে, এখন তো জানো সব মেয়েরা এখন শাড়ি পরার ঝোঁক, মানে সবাই এখন শাড়ি পরবে, হলুদ শাড়ি। আইবুড়ো ভাতে মানেই মানে বিয়ে বাড়ি বা গায়ে হলুদ, মানে কী বলে গায়ে হলুদে, বিয়ে বাড়িতে হোক বা পৈতের অনুষ্ঠানে হোক, এখন সবাই মানে হলুদ শাড়ি। তারপরে দেখো সবাই এখানে সবাই বসে আছে, ওখানে ফটো শ্যুট হচ্ছে মনে করো। তারপরে দেখো ওইখানে ওরা সবাই মিলে দেখো হলুদ দিচ্ছে, তারপর ওইখানে সে ফুলে ওকে মনে করে একে একে সব গায়ে হলুদ দেওয়া হচ্ছে। তারপরে তোমার ওই ফুল ছোড়ানো হয়, গাঁদা ফুলগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে তারপরে অনেক কিছু হয়। তো আমি এদিকে চলে এলাম, কেননা রান্না টান্না করে তারপরে যারা অষ্টমী, মানে কালকে তো অষ্টমী ছিল, অনেকে অষ্টমীতে খেয়েছে, সব তো তরকারি পাতি সব তো আলাদা রান্না হয়েছে। তো লুচি ভাজতে ছিল, লুচিগুলো ভাজলাম। তো যাই হোক সবাই থেকে করেছিল, তারপরে বাবু খেতে বসলো, আর আমিও গায়ে হলুদ দিয়েছি। গায়ে হলুদটা লাস্টে ভিডিওটা দিয়েছে, দেখবে, দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আর বাবু খাচ্ছে, নিরামিষ খায়, বুঝতে পারলে, আমাদের নিরামিষ খায়, কিন্তু পাশে যে দুজন ব্রাহ্মণ খাবেন তারা নিরামিষ, মানে যে রান্নাগুলো সে হয়েছে আর যেগুলো প্যান্ডেলে মনে করো যেগুলো রান্না হয়েছে সেগুলো নিয়ে আসা হয়। তারপর সবাই এলো, আবার সবার সাথে আবার একটু ভিডিও করলাম। তারপর এবার আমরা সবাই খেতে বসবো, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বাবুকে গায়ে হলুদটা আগেই হয়েছে, আমি পরে ভিডিওটা করলাম। যাই হোক, সবটা মিলে তোমাদের কেমন লেগেছে একটু জানাবে।